আজকের বিশেষ দিনের হৃদয়ে আমরা উপস্থিত বিএম ফ্যাশনের চেয়ারম্যান ও বিকে ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধেয় বাবুল হোসেনের ছোট কন্যা লামিয়া আক্তার মিলি এবং মোহাম্মদ নুরুন নবীর ছোট পুত্র মোহাম্মদ রমজান হোসেন শাকিলের গায়ে হলুদ ও বিয়ে অনুষ্ঠান ঐতিহ্য আনন্দের ছোঁয়ায় রাঙিয়ে উঠেছে। 2 নভেম্বর 2025 বিয়ের পিঁড়িতে বসছেন লামিয়া আক্তার মিলি এবং মোহাম্মদ রমজান হোসেন শাকিল। হলুদে সেজে উঠেছে প্রতিটি কোণা। অতিথিদের মুখে উচ্ছ্বাস আর বাড়িঘরের আঙিনায় মিশেছে ভালোবাসা ও মিলনের আবেগ। আজকের এই আনন্দঘন মুহূর্তে সমাজের নানা স্তরের মানুষ এসেছেন নবদম্পতিকে ভালোবাসা জানাতে। গায়ে হলুদ গোটা অনুষ্ঠানটি যেন একটি প্রাচীন ঐতিহ্য। দাদিমায়ের হাতে হলুদের মালা, বন্ধু পরিজনের রসিকতা আর জীবনের নতুন সূচনার পূর্ব প্রস্তুতি, এগুলোই আজকের দিনের বিখ্যাত দৃশ্য। মিলির সোনালি চুলে হলুদ লেগে স্নিগ্ধ হাসি এক নতুন অধ্যায়ের প্রত্যাশা জাগায়। বাবুল হোসেন, যিনি বিএম ফ্যাশন ও বিকে ফ্যাশন দুই প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন, আজ তিনি পরিবারের পক্ষ থেকে কন্যার এই শুভ দিনে গর্ব ও ভালোবাসার মিশ্র অনুভূতি ব্যক্ত করেছেন। মেয়েকে সেই ছোট্ট শিশু থেকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন। আজকে তার গায়ে হলুদ, সে পরের ঘরে চলে যাবে, এটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই একজন বাবা হিসাবে খারাপ লাগারই কথা, যেহেতু আজকে 18 বছর আমার সন্তান আমার কাছেই ছিল, এখন আমার সন্তানকে দূরে দিতে হবে। অবশ্যই একজন বাবা হিসাবে অনেক খারাপ লাগার কথা, খারাপ লাগতেছে। আজকে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা করেছেন, আনন্দও লাগছে খারাপও লাগছে, এই দুইটা বিষয় কি কাজ করছে কিনা? যে আনন্দ তো অবশ্যই আনন্দ, আমাদের সবারই আনন্দ, এবং খারাপ বিষয়টা বলতে গেলে খারাপ না, মেয়ে তো দিতেই হবে। সেক্ষেত্রে আমার মেয়েও আমি ভালো একটা গড়ে দিতে পারতেছি, এটাই আমার বাবা হিসেবে কর্তব্য, সেটাই পালন করতেছি। আপনি মেয়েকে আজ অবধি এই কথাটা বলেন নাই, যে কথাটা আপনার মনে লুকায়িত, সেই কথাটা কি যেটা আপনি বলতে চান? আমি আমার মেয়েকে অবশ্যই ভালোবাসি। পরিবার বন্ধুগণের চোখে আনন্দের জল ভরা উচ্ছ্বাস আজকের অনুষ্ঠানে স্পষ্ট। আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে? নবজীবনের শুভ সূচনা, সবাই প্রথমে তাদের জন্য শুভকামনা। গায়ে হলুদ এটা আমাদের চট্টগ্রামের বা বাঙালিদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা আবার এই পরিবেশে, এই ফিলে ফুটিয়ে তুলতে পেরেছি, এটার জন্য যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ। আসলে এগুলো সামাজিকতা এবং পারিবারিক বন্ধন এই ধরনের প্রোগ্রামে স্ট্রং হয়। আপনি কি বিয়ে করেছেন? না, আমি এখনো করি নাই, তবে দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। আমি এখনো 50% মধ্যে আছে, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আপনার বাতিজির আজকে গায়ে হলুদ, কত দূর থেকে এসেছেন? বাগেরহাট থেকে আসছি, বাগেরহাট থেকে চট্টগ্রাম আসছি। এসে আপনি কতটুকু আনন্দিত? খুব আনন্দ পেয়েছি। খারাপ লাগা কাজ করে কিনা যে বাতিজি চলে যাচ্ছে, অন্য কোথাও দূরে কোথাও চলে যাচ্ছে? আগে একটু তো খারাপ লাগে। আয়োজন দেখলে বোঝা যায় খুঁটিনাটি পরিকল্পনা ছিল। প্রতিটি কোণ সাজানো, ফুলে মালায় ঘেরা মঞ্চ এবং অতিথি স্বাগত সজ্জা, সবকিছুই এক আনন্দময় পরিবেশ তৈরি করেছে। বোনের বিয়েতে আপনি কতটুকু আনন্দিত? বোনের বিয়েতে আমি খুবই আনন্দিত, আর বোন চলে যাবে সেখান থেকে আবার একটু দুঃখজনক। আপনি কি প্ল্যান করেছেন? আমরা অনেক প্ল্যানিং করেছি, যে গেট ধরবো, মিষ্টি খাওয়াবো, তারপরে আর ফুলের আয়োজন করেছি এখানে, তারপরে পার্টি স্প্রে, অনেক প্ল্যান করা আছে আমাদের। বোনের জন্য কি শুভকামনা জানাতে চান?
বোনের জন্য বোন সুখী হোক, যেন শ্বশুরবাড়ি যে সবসময় সুখী থাকুক, আনন্দে থাকুক। প্রথাগত খাবার, সংস্কৃতি, নৃত্য। আর অতিথিদের আন্তরিকতা জমেছে ভিড়ে। হলুদ শেষে আজকের মূল প্রাঙ্গণে সম্পন্ন হলো বিয়ের রীতি, কাবিন, পারিবারিক দোয়া এবং হাত মিলিয়ে নতুন জীবন শুরু। নবদম্পতিকে ঘিরে ছিল সবার আন্তরিক দোয়া, তাদের নতুন জীবন হোক সুসমৃদ্ধ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। আজকের অনুষ্ঠানে আপনার অনুভূতি কেমন? খুব ভালো। কোন দিকগুলো আপনার ভালো লাগছে? কোন দিকে আর বিয়ে করতেছি এটাই অনেক ভালো লাগতেছে। ফ্যামিলিকে ছেড়ে চলে যাবেন, সেই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? সেটা একটু কষ্টদায়ক। এই অনুষ্ঠানের আয়োজন কে করেছে? আমার আব্বু, দুলাভাই, আমার বোন। আপনার আব্বুকে আজ অব্দি একটা কথা বলেননি, সেই কথাটা কি যেটা আপনি তাকে বলতে চান? তাকে অনেক ভালোবাসি। কথাটা বলেন না, কখনো বলা হয়নি আর কি। আব্বু, আপনাকে অনেক ভালোবাসি। জি আলহামদুলিল্লাহ, বেটার। দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন? বাস ওনাদের কাছে আমার এটুকুই চাওয়া, আমাদের জন্য যাতে করে দোয়া করে যেন আমরা সুখে থাকি। সরি, বাস এতটুকুই চাওয়া দেশবাসীর কাছে, আমাদের যে নয়া দম্পতি আমরা যেন সুখে থাকি, ভালো থাকি, এই প্রত্যাশা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনি কোন দেশে থাকেন? আমি সৌদি রিয়াদে আছি। জি। কত বছর ছিল? 6 বছর রানিং, 6 ইয়ার্স। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন যাতে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন। কতদিনের ছুটিতে এসেছেন? 1 মাসের। বিএম ফ্যাশন ও বিকে ফ্যাশনের পরিবারের পক্ষ থেকে এবং সকল খবরের পক্ষ থেকে সবাইয়ের অভিমত, আজকের এই মিলন যেন হয়ে উঠুক স্মরণীয় ও অনন্ত। মিলিয়া শাকিলকে রইল আমাদের তরফ থেকে অসীম শুভেচ্ছা ও দোয়া। তোমাদের প্রেম গাথা হোক সুমধুর, জীবন হোক সুখে শান্তিতে ভরা। আজকের অনুষ্ঠান থেকে রইল ছবি, স্মৃতি আর অসংখ্য শুভেচ্ছা। এ সবই থাকবে তাদের জীবনের গোলাপ ঝুড়ি। অনন্ত জীবন হয়ে উঠুক আনন্দময়।